অল্প দিনেই ওজন কমাতে এই চাটি রেগুলার খাওয়ার চেষ্টা করুন। আজকে দেখাবো লেবু চা, সহজ পদ্ধতিতে এবং খুবই ঝটপটই তৈরি করে নিতে পারবেন এই চা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনার শরীরে বহুদিন ধরে জমতে থাকা অতিরিক্ত চর্বি কমাতে লেবু দারুণ কাজে আসে। শুধু তাই নয়, সার্বিকভাবে শরীরকে চাঙ্গা রাখতেও এই ফলটির কোনো বিকল্প নেই বললেই চলে। শরীর ঠিক রাখতে সারাদিনে যে পরিমাণ ভিটামিন সি এর প্রয়োজন পড়ে, একটা লেবু খেলে সেই ঘাটতি নিমিষেই মিটে যায়। এই ভিটামিনটি শরীরের কর্টিজল হরমোনের কার্যকারিতাকে কমিয়ে দেয়, ফলে স্ট্রেস তো কমেই, সেই খিদেও কমে। আর একথা তো সকলেই জানেন যে প্রয়োজনের অতিরিক্ত যত খাবেন তত বাড়বে ওজন। সেজন্য অল্প খাবারের পাশাপাশি এই চাটা যদি পান করেন, আস্তে আস্তে দেখবেন ওজন কমে যাচ্ছে। আর নিয়মিত অবশ্যই লেবু শরবত খাওয়ার চেষ্টা করবেন মধু দিয়ে, বা মধু ছাড়াও শুধু লেবু পানিও খেতে পারবেন হালকা কুসুম গরম পানির মধ্যে। এখানে রং চা আমরা যেভাবে তৈরি করে থাকি, প্রথমে হচ্ছে সেইভাবেই চাটা আমি তৈরি করব, তবে পানির মধ্যে আমি লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিলে খেতে যেমন ভালো লাগে, লবণও কিন্তু শরীরের জন্য অনেক উপকার করে থাকে। আর রং চায়ের মধ্যে বা লেবু চায়ের মধ্যে যদি লবণ দেওয়া যায়, খাবারের টেস্ট আরও বেড়ে যায় এবং তার কার্যকারিতাও অনেক বেড়ে যায়। লেবুর গুণের কথা বলে শেষ করে যাবে না। লেবুতে রয়েছে ফলিফেনল নামে একটি উপাদান, যা শরীরের মেদ জমা আটকে ওজন বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে কিন্তু লেবুর কোষাও সমানভাবে কাজে দেয়। লেবুর কোষায় রয়েছে পেকটিন নামে একটি উপাদান, এটি বহুক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে খাওয়ার পরিমাণ কম। তাই তো ওজনও কমাতে সব থেকে কম খরচ সাপেক্ষ উপায় হিসেবে লেবুর কোনো বিকল্প হয় না বললেই চলে। কিন্তু কিভাবে লেবুকে কাজে লাগানো যেতে পারে ওজন কমানোর কাজে, দেখুন। কোষাগুলিকে সিদ্ধ করে পানি খেতে পারেন, অথবা কোষাগুলি আপনি কিন্তু জুসের মতো করেও হালকা লবণ চিনি দিয়ে বা মধু দিয়েও খেতে পারেন। এখন দেখুন 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এই রং চাটাকে। আর যাদের ডায়াবেটিস আছে তারা সামান্য মধু দিয়ে এই চাটি পান করতে পারেন, আর ডায়াবেটিস না থাকলে স্বাদ মতো চিনি দিয়ে চাটা আপনি পান করতে পারেন। এখন নিয়ে নিচ্ছি আমি একটি লেবুর 4 ভাগের 1 ভাগ। যেহেতু এখানে 1 কাপ চা, পরিমাণে একবারে বেশিও না, তো অল্প পরিমাণ চা যেহেতু, এখানে আমি ভরপুর 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবু রসটা দেওয়ার সাথে সাথে দেখবেন চায়ের কালারটা খুব সুন্দর কালারে ধারণ করে। দেখুন, প্রথমে কালচে ভাব ছিল, আর লেবু রসটা যখনই পড়ছে দেখুন খুব সুন্দর কালারটা ধারণ করেছে, গোলাপি গোলাপি কালার চলে এসেছে। অবশ্যই প্রতিদিন লেবু পানি আর লেবু চা পান করার চেষ্টা করবেন যাদের অতিরিক্ত ওজন আছে। যদি মেদ কমাতে চান, আপনার ওজন কমাতে চান, প্রতিদিন একবেলা আর 2 বেলা যদি আপনার চায়ের নেশা থাকে 2 বেলায় খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও ভালো তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। চা পান করি না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কম বেশি আমরা চা কিন্তু সবাই পান করে থাকি। অনেকে হয়তো কফিও খায়, আবার অনেকে দুধ চা খায়। তো দুধ চা শরীরের জন্য মারাত্মকভাবে ক্ষতি করে। আর যদি রং চা মানে লেবু চা দিয়ে খেতে পারেন, লেবু দিয়ে, তাহলে আরও অনেক ভালো উপকার পাওয়া যায় প্রত্যেকের মানুষের জন্য। যাদের ডায়াবেটিস নেই, রোগ নেই, ওজন নেই, তারাও যদি লেবু চা পান করে তাহলে শরীরের অনেক উপকারে আসবে। যাদের চা খাওয়ার নেশা আছে তাদেরকে বলবো লেবু চা প্রতিদিন আপনি আপনার খাদ্য তালিকার পরে পান করবেন। অবশ্যই গরম গরম এই চাটা পান করবেন, দেখবেন আপনার শরীরে অনেক ধরনের উপকার আসবে। যে কোনো সমস্যা, যেমন মাথা ব্যথা, ঘুমের সমস্যা, যে কোনো সমস্যা থেকে রেহাই পেতে এই চাটি রেগুলার 2 বেলা করে পান করবেন, সকালে আর রাতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।